হ্যালো, আমি কুন্তলা। আমি আজকের ডেইলি ব্লগ নিয়ে আজকে আবার হাজির। সকাল সকাল উঠে ওর খাওয়া হতে হতেই আমাদের খাওয়ার জন্য ইন্টারেস্ট জাগলো যে আজকে কিছু ডিফারেন্ট খাবো। তাই ওখানে দেখা হচ্ছিলো কি খাবো। তারপর খাটে উঠে একটুখানি গ্রিট করলো একটু পাত্তা দিয়ে হালকা করে, যেটা জেনারেলি আমাকে দেয় না, ওর বাবাকে দেয়। আমি কোনো রকম ভালোবাসা থেকে বঞ্চিত থাকি, যাই না কেন আমার মুখটাই এরকম হয়তো। এরপর সেই অলমাইটি চিয়া সিড, এটার কি ফলাফল আলটিমেটলি আমি ঠিক জানি না। খুব বিশ্বস্তভাবে মানে বিশ্বাস রেখে আমি একে দিনের পর দিন খেয়ে যাচ্ছি। আলটিমেটলি আমার সাথে কী হবে এটার জন্য আমি ঠিক জানি না। এরপর আজকে আমার শাশুড়ি মাই রান্নাবান্না করছিল, ওটাই গিয়ে একটুখানি হালকা করে ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য। বিশাল সকাল থেকে আয়োজন করেছে, বিশাল মানে কি রান্নাবান্না সব কিছু আজকে উনিই করেছে। তারপর আমার খাওয়ার পরে সৌম্যর জন্য নিয়ে গেলাম চিয়া সিডের। ওরও কী ফলাফল হচ্ছে এই জিনিসটার আমার ঠিক জানা নেই। নিজের চুল নিয়ে এবার খুব ব্যস্ত থাকে, আসলে বড় চুল তো, ভীষণ ব্যস্ততা এই চুল নিয়ে। আবার থ্রেড দিয়ে দিল যেন জুস আজকে কোনোরকমভাবে ওর সামনে আজকে নিয়ে না যাওয়া হয়। বিটের জুস সে খাবে না। ওরমভাবে পাড়িয়েছি মানে মনে করছে যে পুজো দিচ্ছি বাদাম দিয়ে। যাই হোক, সারাক্ষণ ওর জোকেই চলে জীবনটা, পুরো জীবনটাই ওর জোক। আর আমাকে একটা জোক বানিয়ে দিয়েছে, জোক না জোক। আর জোকের মতো আমি চিপকে থাকি, বাট ওর কথা মতো আমি একটা জোক। এরপরে ওই যে অর্ডার করার ব্যাপারটা ছিল সেটা আর হলো না, তাই হালকা করে বেরিয়ে পড়লাম একটু রাস্তা থেকে খাবো। দেখেই মনে হয় আমি কীরকম পরিমাণে খেতে ভালোবাসি আর কত ভুলভালটাই না খেতে ভালোবাসি। সে ভুলভাল ঠিকঠাক সবই আমি খাই, হুইস্কি এবার আমার মতোই হয়েছে, যা পায় তাই খায়। এরপর বেরোলাম গলি দিয়ে। সকালবেলা একটুখানি হালকা রোদটা কমই ছিল আজকে, ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না, তাই বেরোলাম। সামনেই বউবাজার আমাদের, এটা আমার স্ট্রিট। আমার স্ট্রিট থেকে সোজা বেরিয়ে এই রাস্তা, এখানে যারা থাকো তারা অবশ্যই চিনবে। এই আমার স্ট্রিটের শেষেই হচ্ছে বউবাজার, এইটা বউবাজার। বউবাজার এই শেষেই অনেকগুলো স্টল এরকম আছে, ফুড স্টল ছোট ছোট, মানে যেমনি রাস্তার যে স্টল হয় সেরকম। তো সেখানে অনেক দিন ধরে আমি দেখি অনেক রকমের খাবার পাওয়া যায়। আমার ভীষণ ভালো লাগে স্ট্রিট ফুড, প্রপার স্ট্রিট ফুড। তো দূরে দূরে অনেক জায়গাতেই আছে, এখানে বড় বাজার থেকে শুরু করে সব জায়গাতেই আছে, বাট এটা একদম কাছে। তো এখানে গরম গরম এই নান লুচি টাইপের যে জিনিসটা, এটা ভাজছিল। তো এখানেই খেলাম ঘুগনি আর এই লঙ্কাটা দিয়ে। আমি এইসব খেয়েই একদিন ফটাস করে ফেটে যাব আমি জানি, বাট আমার তাতে কোনো রিগ্রেট নেই। ও একটুখানি খাওয়ার পরে ওর আসল খাবার হচ্ছে কচুরি। কচুরি ছাড়া কিছুই চেনে না। যখনই খাবারের কথা আসে ও কচুরি ছাড়া কিছু চেনে না, আমি এটাই পরোটা ছাড়া কিছু চিনি না। কিন্তু জিলিপিটা দুজনের ক্ষেত্রেই সমান, দুজনেরই বিশাল পছন্দের জিনিস হচ্ছে এই জিলিপি। এরপর বিস্কিকে নিয়ে যেহেতু রাস্তায় বেরোচ্ছে না এই রোদে, ওই জন্য ছাদেই নিয়ে গেলাম। নিয়ে গিয়ে কিছুক্ষণ ও দৌড়াদৌড়ি খেলাধুলো করলো নিউটনের সাথে। আজকে তোমাদেরও লাইভে দেখা করালাম। ওরা বিশাল খেলাধুলা আজকে করছিল। আস্তে আস্তে আসলে দুজনের মধ্যে একটু ফ্রেন্ডশিপটা বাড়ানোর চেষ্টা করছি। এরকমভাবে ছেদ্রে পড়ে থাকি আমরা ছাদে গিয়ে, আর ভীষণ হাওয়া দিচ্ছিলো, তাই খুব ভালো লাগছিলো যে ছাদে থাকতে। ওই জন্য অনেকক্ষণ লাইভও করলাম ওখানে থেকে। আর ইনি কাকতারা করে যাচ্ছে, ইনি শিকারি বিশাল বড়, যে কুকুরদের থেকে কামড় খায় কিন্তু কাকতারা করে। এরপর দুপুরে আজকে লাঞ্চ গরম ভাত, বাঁধাকপির তরকারি আর ডিমের ঝোল। ডালও ছিল, বাট আমি ডাল অতটা পছন্দ করি না। যাই হোক, আমার খাওয়া দাওয়া হলো। তারপর বিস্কিট খাওয়ার পালা, ভাত, পেঁপে সেদ্ধ আর ডিম সেদ্ধ, আজকে ওর এটাই খাবার ছিল। ওকে খাবার দাবার দিলাম। আজ একটু নখরা করছিল ফার্স্টে, চিকেন ছাড়া তো, তাই। যাই হোক, খাওয়া দাওয়া করে নিল। এরপর হালকা একটু রেস্ট। বিকেলে আজকে অবশ্যই লাইভে আসছি, তোমার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। আজকের ব্লগ এই অবধি, চলো টাটা।